যারা মাশরুম খেতে পছন্দ করো আজকের রেসিপি কিন্তু তাদের জন্য। একটু ভিন্ন স্বাদের মাশরুমের এই রেসিপি একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখানে আমি 200 গ্রাম মাশরুমকে প্রথমেই খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। মাশরুমে কিন্তু অনেক সময় বেশ নোংরা থাকে। মাশরুম পরিষ্কার করার সবথেকে সহজ উপায় যেটা আমার মনে হয় তা হলো গমের আটা। এখানে 2 চামচ গমের আটা মাশরুমের মধ্যে ছড়িয়ে নিয়ে হাতে করে এইভাবে আলতোভাবে ঘষলেই দেখতে পাবে নোংরা একদম উঠে পরিষ্কার হয়ে আসছে। এবার এতে কিছুটা জল দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কাপড়ে মাশরুমগুলো ছড়িয়ে এক্সেস জলটাকে এইভাবে মুছে নিয়েছি। এই প্রসেসটা কাপড়ের পরিবর্তে টিস্যু পেপার দিয়েও কিন্তু করা যাবে। এবার মাশরুমগুলোকে আমি এইভাবে 4 ভাগে কেটে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে মাশরুম ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। এবার এটাকে সাইডে রেখে কেটে নিয়েছি একটা ক্যাপসিকাম। এটা আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর কেটেছি 2টো টমেটো আর পেঁয়াজ। এগুলোকেও আমি একইভাবে কেটে নিয়েছি। আচ্ছা, এটা যদি সম্পূর্ণভাবে নিরামিষ বানাতে চাও তাহলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিও, তাতেও কিন্তু এর স্বাদ কোনো অংশে কম হবে না। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে প্রথমে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর স্বাদ মতো নুন দিয়ে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে অল্প একটু ভেজে তুলে নেব। খুব বেশি ভাজিনি, যাতে সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকে। এবার আর একটু সর্ষের তেল দিয়ে তেল গরম হলে দিয়েছি ম্যারিনেট করে রাখা মাশরুম। প্রথমেই 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে মাশরুমকে ভেজে নেব। তারপর ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 3 থেকে 4 মিনিট রেখে দেব। এই সময় দেখবে মাশরুম থেকে বেশ খানিকটা জল বেরিয়ে এসে মাশরুম অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার ঢাকনা খুলে স্বাদ মতো নুন ছড়িয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলেই তুলে নেব। এবার তেলে জিরে, শুকনো লঙ্কার ফোড়নে দিয়েছি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজ অল্প ভেজে নিয়ে দিয়েছি কিছুটা রসুন কুচি। রসুন সামান্য ভেজে নিয়ে কেটে রাখা টমেটো, নুন আর আদা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। টমেটো খুব ভালো মতো গলে এলে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়েছি সামান্য চিনি। চিনি সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে কিন্তু এটা নাও ব্যবহার করতে পারো। এবার মশলা থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা মাশরুম দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়েছি কিছুটা জল। এখানে আমি 1 কাপের মতো জল ব্যবহার করেছিলাম। কেউ যদি বেশি গ্রেভি পছন্দ করো তাহলে জলের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে নেবে। এবার ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো অ্যাড করে ভালো মতো মিশিয়ে নিয়ে শেষে ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে নিলেই তৈরি ভিন্ন স্বাদের এই মাশরুমের রেসিপি। রান্নাটা কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের জন্য এটুকুই, টাটা।